ডেঙ্গু সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এবং ডেঙ্গু প্রতিরোধ করতে সাধারণ মানুষের মধ্যে মশারি বিতরণ করল স্বেচ্ছাসেবী সংস্থা নবসৃষ্টি। রবিবার অশোকনগরের স্বেচ্ছাসেবী সংস্থা নবসৃষ্টির কার্যালয় থেকে প্রায় 100 জনকে মশারি বিতরণ করা হয়েছে। রবিবার নবসৃষ্টির কার্যালয়ের সামনে এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ক্রীড়াবিদ ইসমাইল সর্দার, নবসৃষ্টির সভাপতি তুহিন কোরআন সহ অন্যান্যরা। ইসমাইল সর্দার বলেন, সামনেই বর্ষাকালে ডেঙ্গু রোগ হয়, কিন্তু এ বিষয়ে সাধারণ মানুষের সচেতন নয়। অনেক মানুষ আছেন যারা মশারি ছাড়াই ফ্যানের তলায় ঘুমায়, ফলে মশার কামড়ে ডেঙ্গু হতে পারে। মানুষ যাতে বেশি বেশি করে ডেঙ্গু বিষয়ে সচেতন হয়, নবসৃষ্টি মশারি প্রদানের মধ্য দিয়ে সেই সব মানুষের মধ্যে সচেতনতা রোধ গড়ে তুলতে সাহায্য করেছে। আমরা তাদের এই উদ্যোগকে কুর্নিশ জানাই। নবসৃষ্টির সভাপতি তুহিন কোরআন বলেন, আমাদের পরিবেশ চতুর্দিকে প্রচণ্ড মশা হয়েছে, এজন্য প্রচুর মানুষ ডেঙ্গু ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়েছে। এই সময় মশারির কতটা প্রয়োজনীয়তা সাধারণ মানুষ উপলব্ধি করতে পারে না। তুহিন আরও বলেন, আজকের এই মশারি তুলে দিয়ে দুটো বার্তা দেওয়া হয়েছে। যার সামর্থ্য নেই তিনি মশারি ব্যবহার করুন, আর যার সামর্থ্য রয়েছে তিনি মশারির প্রয়োজনীয়তা কতটুকু সেটি উপলব্ধি করুন। রোগ হওয়ার আগে রোগ প্রতিরোধ করা আমাদের কাছে অনেক বেশি জরুরি। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে। উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজই যোগাযোগ করুন। তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। আজকে হচ্ছে মশারি বিতরণ হলো, নবসৃষ্টির একটাই কিন্তু উদ্দেশ্য, যেহেতু সামনে কিন্তু বর্ষাকাল, এবারে সেইটা যে ডেঙ্গু বলে একটা কিন্তু রোগ আছে আমাদের সমাজে, অনেক মানুষই কিন্তু এ ব্যাপারে অতটা সচেতন না। এদের উদ্দেশ্য হচ্ছে যে সেইটা মানুষের মধ্যে একটা কিন্তু সচেতনতা বোধ এই মশারি দানের মধ্যে দিয়ে তুলে ধরতে চাচ্ছে। এবং দেখা যাচ্ছে এখনও কিন্তু সরকারি তরফ থেকেও সেরকম কিন্তু পৌরসভায় টবাই এরকম ব্লিচিং ঠিক মতন ছড়ানো হয়নি। সেই সমস্ত কথা মাথায় রেখে যাতে মানুষ বেশি বেশি করে ডেঙ্গুর থেকে সচেতন হয় এবং মানে তারা মশারি ব্যবহার করার জন্য বলবেন যে এই মশারি ব্যবহার কিন্তু এখনও অনেকেই করে না, দেখা যাচ্ছে ফ্যানের তলায় কিন্তু শুয়ে থাকে। তা এইটা তাদের মধ্যে যে একটা মানে সচেতনতা বোধ মানে তৈরি করা, আজকে সেইটা কিছুটা কিন্তু তাদের মধ্যে এই ডেঙ্গুর যে ব্যাপারে মশারি প্রদান করা হয়েছে। আশা করি তারা কিন্তু বুঝতে পারছে যে এরকম কী জন্যে আজকে এই মশারি বিতরণটা হয়েছে। তা আগামী দিন আমাদের নবসৃষ্টির উদ্দেশ্য হচ্ছে যাতে এই সমস্ত ডেঙ্গু বা এরকম কোনো মহামারী রোগ মানে প্রতিরোধ মানুষের মধ্যে একটা মানে গড়ে তোলা, একটা মানে চেতনতা বোধ যে মানুষ যেন এই সমস্ত থেকে দূরে থাকে। আমার নাম ইসমাইল সর্দার, এসিএবির ভাইস প্রেসিডেন্ট। বর্ষার ঠিক আগে আগে না যে চতুর্দিকে প্রচণ্ড মশা হয়, এবার ব্যাপারটা হচ্ছে তার জন্য ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো হতে থাকে। আমরা যদি হসপিটালগুলোতে ভিজিট করি বা যখন আশপাশে দেখি প্রচুর মানুষ ডেঙ্গু এবং ম্যালেরিয়াতে আক্রান্ত। ব্যাপারটা হচ্ছে যে একটা মশারির দাম খুব বেশি নয়, কিন্তু সেই মশারিটা ঠিক কতটা প্রয়োজনীয়তা আছে এটাও মানুষ অনেক সময় উপলব্ধি করতে পারে না। আজকে দেওয়ার দুটো কারণ। প্রথম কথা হচ্ছে মানুষের হাতে এটা তুলে দেওয়া, অর্থাৎ যার সামর্থ্য নেই তুমি সেটাকে ব্যবহার করো, এবং তার সাথে সাথে যার সামর্থ্য আছে সে একটা জিনিসের প্রয়োজনীয়তাটা বুঝুক এবং তার মধ্যে দিয়ে সেটা আরও অনেক মানুষের কাছে ছড়িয়ে যায় যে ঠিক কী কারণে আমাদেরকে দেওয়া হলো, কেন হলো। দেখুন, রোগ হওয়ার পরে না সেটাকে নির্মূল করতে অনেক মানে ইটস টাফ, কঠিন ব্যাপার, কিন্তু সেটার আগে যদি আমরা সাবধানতা অবলম্বন করি তাহলে আমরা মনে হয় আমরা নিজেদের দিক থেকে অনেকটা সুস্থ থাকতে পারবো, আমাদের সমাজকে সুস্থ রাখতে পারবো, ভালো রাখতে পারবো। কতজনকে দিলেন আজকে অলরেডি বোধহয় 60-65 জনকে দেওয়া হয়ে গেছে। এখনও আমাদের হাতে কিছু মশারি রয়েছে, সেগুলো আমরা নেব এবং অনেকে আসতে পারেনি যে যাদের নাম লেখা রয়েছে আমরা তাদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আমরা প্রত্যেক বছরই মশারি বিতরণ করি, শুধু তাই নয়, আমরা যখন বিভিন্ন গ্রামে যাই সেটা বস্ত্র বিতরণের জন্য। অ্যাকচুয়ালি আমরা তো মানে খুব রুরাল এরিয়াতে গিয়ে কাজ করি, তো সেখানে মানুষের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে তাদেরকে সব কিছুর ব্যাপারে কোনটা ভালো কোনটা খারাপ এগুলো বোঝানোর চেষ্টা করি। একটা জিনিস জানবেন,
কোনো রাজনৈতিক দল যে কথাটা বলবে তার থেকে মানুষ অনেক বেশি বিশ্বাস করবে কোনো গণসংগঠন। কারণ গণসংগঠন বা কোনো এনজিও যখন কাজ করে তারা বিনা স্বার্থে কাজ করে, তাদের কিন্তু পাওয়ার কিছু নেই। সুতরাং আমরা যদি সারাক্ষণ মানুষের পাশে থাকি তাহলে মানুষ বিশ্বাস করবে যে হ্যাঁ এরা যেটা বলছে সেটা ঠিক, এবং তারা তো জানে যে এরা যেটা চাইছে আমাদের ভালোর জন্য চাইছে। এইভাবেই আমরা জিনিসটাকে প্রচার করতে চাই। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম তুহিন কোনার, আমি নবসৃষ্টির সভাপতি।